খাম্মা ঘাড়ি তোমাদের সবাইকে স্বাগত রাজস্থানের নতুন একটি শহর বুন্দি থেকে। বুন্দি 3 দিকে আরাবলি পর্বত বেষ্টিত রাজস্থানের অন্যতম প্রাচীন এই শহর। এই শহরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণেই শহরটির এমন নামকরণ। বুন্দি বিখ্যাত এর স্টেপওয়েলস এবং মিনিয়েচার পেন্টিংসের জন্য। তাহলে চলো একসাথে শুরু করি বুন্দির সফর। তাহলে আমাদের রণথম্বর সফর শেষ। আমরা এবার বেরিয়ে যাচ্ছি সকাল সকাল বুন্দির উদ্দেশ্যে। রণথম্বর বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম এখান থেকে ডিরেক্ট বুন্দির কোনো বাস নেই, তাই এখান থেকে আমরা প্রথমে যাচ্ছি টঙ্ক। টঙ্কে পৌঁছে আমরা উঠে পড়লাম একটি কোটাগামী বাসে। তবে আপনারা চাইলে ডাইরেক্ট রণথম্বর থেকে কোটা চলে আসতে পারেন, তারপর সেখান থেকে বুন্দি। যাই হোক, আমরা টঙ্ক থেকে প্রায় 3 ঘন্টা বাস জার্নি করে অবশেষে পৌঁছলাম বুন্দি। আমরা আছি বুন্দিতে, তাই গুড মর্নিং। প্রত্যেকটা জায়গায় রাজস্থানের ফোর্ট থাকে, তো আমরা যাচ্ছি বুন্দির সিটি ফোর্টে। পুরোনো একটা শহর, পুরোনো সব বাড়ি ঘর, পুরোনো স্ট্রাকচার দিয়ে রাজাদের আমলের গেটগুলো দেখা যাচ্ছে। চলে এসেছি ফোর্টের সামনে। কোথায় আছি আমরা? বুন্দি প্যালেস। কত করে নিল? 50 টাকা নিল চারজনের 50 টাকা নিল। বুন্দি বাস স্ট্যান্ডের সামনে আমাদের হোটেল, সেখান থেকে আমরা অটো করেছিলাম, সেখান থেকে 50 টাকা নিল চারজনের। টিকিট কেটে প্যালেসে ঢুকে যাচ্ছি এখন তারাগড় ফোর্টে। 100 টাকা করে টিকিট নিল, আর ক্যামেরা ঢোকাতে গিয়ে বলছে ক্যামেরার জন্য লাগবে 500 টাকা। অত টাকা তো নেই দাদা আমাদের, তাই এখন মোবাইলই ভরসা। চলো শুরু করি আস্তে আস্তে তারাগড় ফোর্ট অ্যান্ড বুন্দি প্যালেস দর্শন। ওই যে পিছনে প্রিয়াঙ্কা উঠছে। প্রথমেই ডিসক্লেমার, বয়স্ক মানুষেরা এই ফোর্টটি অ্যাভয়েড করতেই পারেন। এমন কেন বলছি তা বুঝতে পারবেন ভিডিওর পরবর্তী অংশে। এই রাজস্থান সিরিজে এখনো পর্যন্ত আমরা যতগুলো ফোর্ট আপনাদের দেখিয়েছি তাদের তুলনায় এটি কিন্তু একেবারেই আলাদা এবং ভগ্নপ্রায়ও বটে। আর ওয়েদার তা তো বলাই বাহুল্য। রাজস্থান না দার্জিলিং ধরতে পারবেন না। সেই কুয়াশা ঘেরা পাথুরে ফোর্টটাই আমরা ঘুরে দেখতে লাগলাম। আমরা আছি এখন তারাগড় ফোর্টে, বুন্দিতে তারাগড় ফোর্টে। উঠতে উঠতে দেখলাম এই জায়গাগুলো, এগুলো তো সব সৈনিক থাকার জায়গা। আরও এগিয়ে গেলে সামনে দেখতে পাবো এগুলো সব আস্তাবল। এখনো বুঝতে পারছি ওই ঘোড়া থাকার গর্ত ফর্ত, জল ফল রাখার গর্ত ফর্ত, এই ঘোড়ার মুখগুলো বেরিয়ে থাকতো এখান দিয়ে। মানে সৈনিকরা সাথে ওদের ঘোড়ারা থাকতো, তাই তো? আর পরিবেশটা দারুণ হয়ে আছে, মানে অন্যরকম পরিবেশ। কিরে, আমরা তো হেঁটে হেঁটে অফরোডিং করছি। কিন্তু দেওয়ালটা দেখা কেমন ছিল তখন, সুরক্ষা ব্যবস্থা। হ্যাঁ তাই তো, দেওয়াল ভর্তি ফুটো। এটা দিয়ে কিন্তু বাইরেটা পুরোটা দেখা যেত। হ্যাঁ, আর নিচে দেখো বন্দুক ঢুকিয়ে মারার জন্য একটা এদিকে ফুটো, একটা এদিকে ফুটো। মানে নিচ থেকে কোনোভাবেই বন্দুকের গুলি বা তীর কিছুই আসবে না ফোর্টের ভেতরে থাকা সৈনিকদের কাছে। সেই হেঁটেই যাচ্ছি আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি, আস্তে আস্তে মেঘের ভেতরে ঢুকে যাচ্ছি। কেমন লাগছে প্রিয়াঙ্কা? দারুণ। এখানে থাকতো লোকজন ভেবে অবাক লাগছে। যাচ্ছে সবাই। এই দেখো সিঁড়ি দিয়ে কোথায় যাচ্ছি। मारी मेंदड़ी रो, मारी मेंदड़ी रो, मारी मेंदड़ी रो, रंग लाग्यो जोड़ी रा बलम चाकरी माचत लाग्यो। আমাদের কিন্তু ভালোই বেশ একটা ট্রেক হয়ে যাচ্ছে। সেই কোন নিচ থেকে আমরা আস্তে আস্তে উঠেই যাচ্ছি রানী মহলের উদ্দেশ্যে।
কিন্তু মহল আর পৌঁছচ্ছে না, সেই ট্রেকগুলোর মতো অবস্থা, কখন পৌঁছবে এরকম করছি আর এগিয়ে যাচ্ছি। তবে বারবার একটাই কথা মনে হচ্ছে, এই মানে খন্ডার টাইপের ফোর্টটার জন্য 100 টাকা কিন্তু সত্যিই বেশি। 100 টাকা নেওয়ার দরকার ছিল না এটা। এই চড়াই দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কেন প্রথমে বলেছিলাম বয়স্ক মানুষদের জন্য এই ফোর্ট নয়। কোথায় উঠে এলাম বলতো? কোথায়? রানী মহল। এবার রানী মহলের গেটটা তো দেখালাম, এবার ওই গেট দিয়ে ঢুকে এই যে এই পার্টটা, এখানে রানীকে যারা বগিতে করে মানে পালকিতে করে নিয়ে আসতো, মানে নিচ পর্যন্ত ঘোরা আসতো, তারপরে ওই বগিতে করে আসতো। এবার বগি উঠানে वाले वो लोग इधर रहते थे। আচ্ছা, রানী ওপরে ম্যাজেস্টিক ব্যাপার। হ্যাঁ। চলো রাস্তায় দেখি। কেমন লাগছে ঋষভদা? দারুণ, পুরো কুয়াশাচ্ছন্ন একটা জায়গার মধ্যে দিয়ে আমরা চলেছি। একটা হেঁটে এবার আমরা রানী মহলের দিকে পৌঁছচ্ছি আস্তে আস্তে। এই যে রানী মহল, আর এই যে আমি রানী আর ঋষভ রাজা পধার রহে হ্যাঁ। এই ফোর্টের উচ্চতম স্থান রানী মহলে পৌঁছতেই দেখতে পেলাম একটি স্টেপ ওয়েল। এটা কি? এটা একটা রিজার্ভার টাইপের, ওই নিচে ছতর মহল আছে, যে ওই ছতর মহলে ফাউন্টেন করা আছে, ঝর্ণা করা আছে। তো সেই ঝর্ণায় এখান থেকে ওই প্রেশার ক্রিয়েট করে গ্র্যাভিটেশনাল ফোর্স যেমন হয় আর কি, জলের ধর্মকে অনুসরণ করে ওখানে ফোয়ারা বানানো, ওটা নিচে। এবার স্বভাবতই ওই ফোয়ারা উঠবে ওখান থেকে, যেহেতু উপর থেকে জলটা নামছে। কি সুন্দর একটা পরিবেশ। চলো তাহলে এবার প্রবেশ করা যাক রানী মহলের ভেতর। মেইনটেনেন্সের অভাবে এই রানী মহলে তেমন আর কিছু বেঁচে নেই বললেই চলে। তবে যেটুকু আছে তা থেকে তৎকালীন সমৃদ্ধ শিল্পভাবনার একটা আঁচ পাওয়া যায়। যেমন ভেষজ রং দিয়ে তৈরি এই মিনিয়েচার পেন্টিংগুলি, যা বুন্দিকে তুলে ধরেছে বিশ্বের দরবারে। তাহলে আমরা হাঁটতে হাঁটতে ওই এই যে বাউরি দেখলাম, ওদিকে আর একটা দেখলাম, পাশ দিয়ে হেঁটে হেঁটে এখন পৌঁছে গেছি এই মহলের ছাদে। এখানে বেসিক্যালি রানীর দাসীরা থাকতো। রানী তো নিচেই প্যালেসে থাকতেন, রানী রাজা, ওরা উপরে উঠে আসতেন কখনো ঘুরতে, আর ওখানে দূরে একটা মহাদেবের মন্দির আছে, সেখানেও ওনারা আসতেন, তখন এখানে থাকতেন আর কি। কিন্তু ব্যাপারটা হলো যে আমার মনে হচ্ছে আমি পশ্চিমবঙ্গেই আছি, মানে কার্শিয়াং ফার্সিয়াংয়ে কোথাও আছি, এরকমই ওয়েদার হয়ে আছে, যেখানে একটা ফোর্ট দেখছি। রাজস্থানে যারা আসছেন ঠান্ডায়, তারা কিন্তু ভালো মতো ঠান্ডার পোশাক নিয়ে আসবেন, ভয়ঙ্কর ঠান্ডা এখানে। দেখতে দারুণ জায়গাটা হয়ে আছে, মেঘের মধ্যে একটা ফোর্ট। এটাকে বুন্দির সিটি ফোর্ট না বলে এটা মেঘের ফোর্ট, মেঘ বালিকা টাইপের নাম দিয়ে দিতে পারতাম যদি ওরা বাঙালি হতো। রানীমহল দেখা শেষে এবার আমাদের নিচে নামার পালা। আমরা কেমন ভয়ানক ঢালু একটা রাস্তা পেয়ে উঠেছিলাম। ওপরে প্রায় 2 ঘন্টা কাটানোর পর যখন নিচে নেমে এলাম, তখন ঘড়িতে 10:30। কুয়াশা তখনও কিন্তু কমেনি। এটা জানানোর অর্থ এটাই যে সেই ছোটবেলা থেকে রাজস্থানের যে হট অ্যান্ড হিউমিড ছবি মনের মধ্যে গাঁথা ছিল, তাতে কিন্তু অন্য এক রং লাগছে এই রঙ্গিলা রাজস্থান এক্সপিডিশনে এসে। যাই হোক, গড় দেখা শেষে এবার পালা বুন্দি প্যালেস দর্শনের। আমরা এখন আছি তাহলে বুন্দির প্যালেসের চিত্রশালায়। বুন্দি আরেকটি কারণেও বিশাল বিখ্যাত, সেটা হলো এখানকার মিনিয়েচার পেন্টিং। এই যে প্যালেসটাতে আমরা আছি, প্যালেসের পুরো দেওয়াল জুড়ে, মানে ছাদ, এই নিচ বলো বা দেওয়াল বলো, চারিদিকে সূক্ষ্ম
সূক্ষ্ম সূক্ষ্ম পেন্টিং আর সব অর্গানিক কালার দিয়ে, ভেজিটেবল কালার দিয়ে কালার করা, অসাধারণ। এই জায়গাটা অক্ষত আছে, তাই জন্য এই জায়গাটাকে ভালো করে প্রিজার্ভ করেছে এবং এই জায়গাটার নাম দিয়েছে এরা চিত্রশালা। এই অদ্ভুত সুন্দর চিত্রশালা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আবার নিচ থেকে এবার প্যালেসে ঢুকতে হবে। চিত্রশালা দেখে 2 মিনিট হাঁটতেই আমরা পৌঁছে গেছি প্যালেসের মেন এন্ট্রেন্স বা হাতিপোলের সামনে। আমরা চলে এসেছি বুন্দি মহলে, যেখানে থাকতেন এখানকার রাজা রানীরা। 1298 খ্রিস্টাব্দে রাও দেবাহারা আরাবলি পর্বতমালায় এই কেল্লা নির্মাণের অনুমতি পান এবং 1354 খ্রিস্টাব্দে রাও রাজা বার সিংহারা প্রাথমিকভাবে এই কেল্লা নির্মাণ করেন এবং পরবর্তী প্রজন্মেরা আগামী 200 বছর ধরে নিজেদের সুবিধার্থে কেল্লার বিভিন্ন অংশের সংযোজন করেন। আমরা এখন আছি ছত্তর মহলে। এটা রাজার মহল ছিল। এদের পেইন্টিংস এই ফোর্টে মোগলাই আর্কিটেকচারের ইনফ্লুয়েন্স একেবারেই নগণ্য এবং এখানেই লক্ষ্য করা যায় পিওর রাজপুতি আর্কিটেকচার এবং ইন্টেরিয়ার ডিজাইন। এবং ঠিক এই কারণেই ভিডিওর প্রথমে আমাদের দেখানো অন্যান্য ফোর্টের তুলনায় এটিকে অনন্য বলে আমরা দাবি করেছিলাম। এসব গড় দেখছি আর আমার মনে পড়ে যাচ্ছে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কেদার রাজা, তাদেরও গড় ছিল একদিন, তারপরে সেই সময়ের সাথে সাথে সব নষ্ট হয়ে গেছিলো। এখন যদি সেই রাজারা থাকতো তাদেরও হয়তো এরকমই অবস্থা হতো। তাই জন্যই টিকিটের দাম 100 টাকা আর ভিডিওগ্রাফির দাম 500 টাকা করেছে। তাহলে এই ছিল তারাগড় ফোর্ট ও বুন্দি প্যালেস। আমরা দেখে আসলাম বুন্দির সেই ফোর্ট। এবার ব্যাপারটা হলো যে ক্যামেরাতে অ্যালাউড না, ওখানে 500 টাকা করে চার্জেস ক্যামেরার জন্য, তাই জন্য ফোন থেকেই আমরা ভিডিও করেছি। যদিও ভিডিও অ্যালাউড ছিল না টিকিট ছাড়া, বাট আমরা ফোনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। এটাই তো ওদের বিজনেস, তাই জন্য মনে হয় এত টাকা চার্জ নিচ্ছে। যাই হোক, বেরিয়ে আসলাম, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। মানে কোথাও একটা পড়ছিলাম বুন্দিকে খুব সম্ভবত মিনি কাশি বলে, তো ওই রাস্তা দিয়ে এইটুকু আস্তে আস্তে ব্যাপারটা ফিল করতে মানে কাশির গলিগুলো যেরকম না, সরু সরু গলি আর মহাদেবের ছবি আঁকা, এগুলো দেখলাম চারিদিকে মহাদেবের ছবি আঁকা, পুরনো পুরনো বাড়ি, চারিদিকে মন্দির, বাড়ির মধ্যে থেকে মন্দির, তাই জন্যই মনে হয়। আর এই ফোর্টের আশেপাশে প্রচুর হোমস্টেজ, প্রচুর রেস্টুরেন্ট, সব বিদেশিদের জন্য, তাই জন্য রেট প্রচণ্ড। এখানে না ইন্ডিয়ানরা খুবই কম ঘুরতে আসে, বেশিরভাগ বিদেশিরাই ঘুরতে আসে, তাই জন্য রেটটা ওইভাবেই নিচ্ছে। না একটা বাজার দিয়ে হেঁটে যাচ্ছি আমরা, এগুলোই আমরা কি বলবো, এগুলোই হয়তো আমাদেরকে ট্রাভেলার বানায়। এরকম স্পটে গিয়ে গিয়ে গাড়ি করে আমরা দেখি না, এরকম লোকাল মানুষদের সাথে। দেখো লোকাল বাজার, কোনো বাইরের লোকই নেই, সেখান দিয়ে আমরা 4 জন শুধু বাইরের মানুষ হেঁটে যাচ্ছি। কিন্তু এরকম করে লাভটা কি? লাভটা হলো এখানকার মানুষজন কেমন, দোকানপাট কেমন, শহরটা কেমন, এগুলো জানতে পারি আমরা, জায়গাটার সম্পর্কে জ্ঞান বাড়ে। একদম লোকাল বাজারে চলে এসেছি, যেখান থেকে মানুষজন একদম লোকাল মানুষ কেনে। হাঁটতে হাঁটতে এরকম অদ্ভুত একটা বাজারে চলে এসেছি, আর সেই বাজারে দেখতে পেলাম চুড়ির বাজার। রাজস্থানের চুড়ির বাজার একটা করছে, চলো দেখি তো। উনুন নিয়ে বসে আছে এখানে। এই হলো সেই রাজস্থানের বিখ্যাত লাখের চুড়ি। আমরা বসে গেছি চুড়ি কিনতে, দেখো রাস্তায় এরকম করে বসে চুড়ি কেনে।
বাহ, ভালো লাগছে, ভালো লাগছে। এটা গ্লেজটা কম বলে তো এটা ভালো লাগছে। এটা একটু সোবার আছে কালারটা, তাই না? এই যে উনুনগুলো এটার মধ্যে বলছে সাইজ ছোট বড় করছে, দারুণ ইন্টারেস্টিং। হাঁটতে হাঁটতে এই বাজারে এসে না পৌঁছলে রাজস্থানের এই অন্যতম বিখ্যাত শিল্পটির ব্যাপারে কোনো ধ্যান ধারণাই হতো না আমাদের। তাই আবারও বলবো, কোনো জায়গা ঘুরতে গেলে শুধু সাইট সিং না দেখে নিজের মতো করে এক্সপ্লোর করুন জায়গাটিকে। बाचू घड़ी घड़ी ছুরি কেনা শেষে বাজারের অন্যান্য দোকান থেকেও টুকিটাকি কেনাকাটা করেছিলাম আমরা। मारी मेंदड़ी रो পেছনে দেখা যাচ্ছে সেই গড়। হ্যাঁ, সেই তারাগড়। আর আমরা যাচ্ছি এখন রানী কি বাউরির দিকে। আমরা বলেছি এখানে প্রচুর বাউরি, চারিদিকে বাউরি। এখানে সাগর আর কি, নাগার আর সাগর কুন্ড দুটো পাশাপাশি বাউরি আছে, যার চারপাশ দিয়ে দারুণ সুন্দর বাজার বসেছে, একদম লোকাল বাজার। সেখান থেকে দেখলে চুড়ি কিনলো প্রিয়াঙ্কা। চুড়ি না চূড়া? চুড়ি। আচ্ছা, এবার সোজা রাস্তা ধরে আমরা যাবো রানী কি বাউরির দিকে। जितला तोरे जोटीरा बालम महला में मन लाग्यो मारी मेहंदड़ी এটি রাজস্থান তথা এশিয়ার অন্যতম বিখ্যাত স্টেপওয়েল রানী জি কি বাউরি। चाकरी माँ গুজরাটের রানী কি ভাও জানো তো, যা 100 টাকার নোটে জায়গা পেয়েছে, সেটির আদলেই নির্মিত এই স্টেপওয়েল। 1699 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা অনিরুদ্ধ সিং এর ছোট স্ত্রী নথবতীজি সোলাঙ্কি এটি নির্মাণ করেন। মন্দির আকৃতির এই স্টেপওয়েল উইথ ইন্ট্রিকেট স্টোন কার্ভিং এটিকে বুন্দির অন্যতম জনপ্রিয় টুরিস্ট প্লেস করে তুলেছে। স্টেপওয়েলেরই শহর যখন এই বুন্দি, তাহলে চলো তোমাদের নিয়ে যায় বুন্দির আরও একটি বিখ্যাত স্টেপওয়েল দেখাতে। এখানে স্টেপওয়েলের খুব প্রচলন, মানে জানোই তো রাজস্থানে গরমটা কেমন পড়ে, তো জল তো অনেকটা নিচে চলে যায়। তো এখানে কীরকম প্রচলন ছিল যে যেখানে জলের লেয়ারটা থাকবে এমনভাবে কুয়োগুলো বানানো, সিঁড়ি দিয়ে, সেখানেই সিঁড়ি দিয়ে নেমে তুমি জল নিতে পারবে। বুন্দি হচ্ছে সিটি অফ স্টেপওয়েলস, তাই জন্য এখানকার একটা অন্যতম বিখ্যাত স্টেপওয়েল দেখাতে নিয়ে যাচ্ছি। প্রথমে তোমাদেরকে দেখালাম রানী জি কি বাউরি, তারপর নিয়ে যাচ্ছি তোমাদেরকে ধাবাই কুন্ড। रंग लाग्यो जोटीरा बालम চলে এসেছি আমরা ধাবাই কুন্ডে। चित लाग्यो रे गोरीरा बालम महला में मन लाग्यो। হোটেল থেকে ধাবাই কুন্ড 500 মিটার দেখাচ্ছিল, কিন্তু হাঁটতে হলো, শর্টকাট রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তাই জন্য অনেকটা হেঁটে আসতে হলো। বাট এসে আলটিমেটলি ভালোই ফল পেলাম, সুন্দর দেখতে। मारी मेंदड़ी रो কিরে প্রিয়াঙ্কা, কেমন লাগছে? আমরা যে একটা অদ্ভুত দৌড়ালাম হঠাৎ করে এই জায়গাটার জন্য, কেমন লাগছে তোর? তোর কেমন লাগছে? আমার ফিলিং গ্রেট। এরকম একটা জায়গায় তোকে নিচে নামিয়ে ছবি তুলতে পেরেছি আমি, এটাই সবথেকে বেশি মজা লাগছে। না হলে ঠিক পছন্দ হচ্ছে না আমার। তোমাদেরকে ফাইনালি দেখালাম আমাদের এখনকার ডেস্টিনেশন বুন্দি, সেই স্টেপওয়েল। বাট আই ডোন্ট নো তোমরা কেন দেখছো না। ডু ওয়াচ আওয়ার ভিডিওস এন্ড সাবস্ক্রাইব টু স্ট্রাগলিং সোলস। সব থেকে মজা লাগছে এই যে কুন মে সাবুন কাপড়ে ধোনা মানা হ্যায়, মানে কুনটা এখনো পুরো ওয়ার্কিং কন্ডিশনে আছে। দারুণ ব্যাপার। হ্যাঁ, জল যখন বৃষ্টি হয় তখন জল বেড়ে যায়। আমি তো খুব মজা পেয়েছি। তোমাদের কেমন লাগলো প্লিজ জানাও। যদি তোমরা এটাকে বাজে বলো তাহলে তোমরা বাজে। আমাদের ধাবাই কুন্ড দেখাও হয়ে গেল, মানে এখানকার একটা বিখ্যাত স্টেপওয়েল বুন্দির। ব্যাস, এরপর দেখি আমরা কোথায় যেতে পারি। আপাতত এইটুকুই। আর ভিডিওর শেষ পর্যন্ত এসে থাকলে একটা লাইক করে যেও।